একটা মানুষ যার সিনেমার টিকিটের জন্য মানুষ রাত থেকে লাইন দেয়, হলগুলোর সামনে টিকিট কাউন্টারে উপচে পড়া মানুষের ভিড় থাকে, এক কথায় যার ট্রেলার রিলিজ হলে ইউটিউবে ঝড় তুফান হয়, যার সিনেমা বাংলাদেশ পেরিয়ে দেশের বাহিরে বিভিন্ন দেশের হলে হলে চলে, এই মানুষটার নাম কি জানেন? এই মানুষটার নাম হলো শাকিব খান। আর আজ আমি কথা বলবো তার অবিশ্বাস্য বক্স অফিস জার্নি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান আজিম বলছি সোনাময়না থেকে। শাকিব খান শুধু একজন অভিনেতা না, তিনি বাংলাদেশি সিনেমার একটা ইন্ডাস্ট্রি। বরবাদ থেকে শুরু করে আসন্ন রকস্টার, এই যাত্রাটা সত্যি অসাধারণ। চলুন তাহলে দেখি। বরবাদ এই একটা শব্দ 2025 সালে বাংলাদেশের সিনেমা হলগুলোকে আবারও জীবন্ত করে তুলেছিল। ঈদে মুক্তির পর দেশ জুড়ে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট নেই, হল ফুল, মানুষ সিনেমা দেখতে ছুটছে। এই দৃশ্য বহুদিন দেখা যায়নি ঢালিউডে। শুধু বাংলাদেশে না, বরবাদ মুক্তি পেয়েছে আমেরিকার নিউ ইয়র্কেও। বাংলাদেশি সিনেমা আন্তর্জাতিক মঞ্চে এটা শাকিব খানই সম্ভব করেছেন। আর এই সাফল্যের পরেই শাকিব ঘোষণা দিলেন, আসছে রক স্টার। নতুন লুক, নতুন গল্প, নতুন এনার্জি। টিজার দেখে বোঝা যাচ্ছে শাকিব এবার নিজেকে ছাড়িয়ে যেতে চাইছেন। প্রথম গান প্রীতি রিলিজ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। মানুষ অপেক্ষায় আছে কুরবানি ঈদ কবে হবে। বরবাদ প্রমাণ করেছে শাকিব খান বক্স অফিসের রাজা। রকস্টার প্রমাণ করবে তিনি একজন কিংবদন্তি। একজন অভিনেতা যখন প্রতিটা সিনেমায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন, তখন তাকে থামানো সত্যিই কঠিন। সো ফ্রেন্ডস, আপনি কি মনে করেন রকস্টার বরবাদ কেউ ছাড়িয়ে যাবে? হ্যাঁ মনে করলে লাইক দিন, না মনে করলে কমেন্টে জানান। আর সোনার ময়না চ্যানেল এখনো যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে এখনই করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।